তো গাইস পিক্সেল ভার্সেস যে পিক্সিফাই যে টোকেনটা আছে সরাসরি কিন্তু আপনারা বাইবিট এক্সচেঞ্জারের মাধ্যমে সেল করতে পারবেন। সেল করে আপনাদের কিন্তু বিকাশ নগদে প্রফিটটা বুক করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা থাকবে বেল বাটনটা অন করে দিবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন নতুন নতুন ভিডিও বা নতুন নতুন বিষয়ে আপডেট পাওয়ার জন্য। তো গাইস, পিক্সিফাই যে বটটা আছে, পিক্সিফাই যে মাইনিং প্রজেক্টটা আছে, তো এর আপডেটটা কিন্তু মাস্ট বি আপনাদের ফলো করা উচিত। কারণ এই আপডেট যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে পেমেন্ট পাবেন না। তো আপডেটটা ফলো করবেন, ভিডিওটা একটু স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে, এরকম আর্নিং করতে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে বেল বাটনটা। তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে সেটাতে আপনারা জয়েন্ট হয়ে থাকবেন। দেখেন প্রতিনিয়ত কিন্তু আমরা এখানে প্রতি প্রজেক্টের আপডেট কিন্তু শেয়ার করে থাকি। আপনার ইউটিউব চ্যানেলে থেকে কোনো লাভ হবে না যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে না আসেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে কিন্তু আপনি সকল ধরনের আপডেট পাবেন, সকল ধরনের অফার পাবেন। আর এই টেলিগ্রাম চ্যানেলে না আসলে কিন্তু আপনি একটা টাকাও ইনকাম করতে পারবেন না। দেখেন সব ধরনের আপডেট কিন্তু আমি টেলিগ্রামেই শেয়ার করে থাকি। আসসালামু আলাইকুম। যাই হোক, একটা গুড নিউজ আপনাদের মাঝে শেয়ার করব। যে ড্যাশবোর্ড যে লিঙ্কটা আমি দিব পোস্টের, ওই লিঙ্কটা সরাসরি আপনারা মেসেজ ব্রাউজারে নিয়ে আসবেন। মেসেজ ব্রাউজারে নিয়ে এসে পেস্ট করার পরে ওই ড্যাশবোর্ডের ভিতর ঢুকবেন, ঠিক আছে? তা ড্যাশবোর্ডের ভিতর ঢোকার পরে নেটওয়ার্কের জন্য আসলে অনেক প্রবলেম করতেছে, তারপরেও আমি দেখানোর চেষ্টা করতেছি। তো ড্যাশবোর্ডে লগ ইন হওয়ার পরে আপনারা তো দেখেন ব্রাউজারে যখন আসবেন, আসার পরে আপনাদের মেইলটা এখানে যাবে। তো এইখানে সিম্পলভাবে আগে যে মেইলটা দিছিলেন সেই মেইলটা দিয়ে ড্যাশবোর্ডে লগ ইন করবেন, ঠিক আছে? তো মেইলটা আমি এখানে দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ। তো মেইলটা দেওয়ার পরে এখানে দেখবেন ছোট্ট করে একটা অপশান দেওয়া আছে, এইখানে দেখবেন, এইখানে একটা ক্লিক করবেন। জাস্ট এখানে একটা ক্লিক করার পরে সাইন ইন করবেন। তো সাইন ইন করার পরে আপনাদের ড্যাশবোর্ডটা আবার লগ ইন হবে। যে জিমেইলে যে কোডটা যাবে, কোডটা এখানে সিম্পলভাবে বসাবেন, ঠিক আছে? কোডটা বসানোর পরে লগ ইন করার পরে তো আপনারা এখানে সিম্পলভাবে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন। এইখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে মেটামাক্সে ক্লিক করবেন। তো মেটামাক্সে ক্লিক করার পরে মেটামাক্সে যখন যাবে তখন মেটামাক্সটা অবশ্যই চেক করে নেবেন। আগে যে মেটামাক্সটা আপনারা এখানে কানেক্ট করছিলেন সেই মেটামাক্সটাই কিন্তু কানেক্ট করবেন। তো মেটামাক্সে ক্লিক করার পরে আপনাদের মেটামাক্সে নিয়ে যাবে। মেটামাক্সে নিয়ে যাওয়ার পরে মেটামাক্সে যেভাবে আপনারা পাসওয়ার্ড দিয়ে কনফার্মেশন করবেন বা ঢুকবেন। তো মেটামাক্স অ্যাকাউন্ট এখানে যখন আপনাদের লগ ইন হয়ে যাবে, মেটামাক্স লগ ইন হওয়ার পরে আপনারা এখানে টন ওয়ালেট কানেক্ট করবেন। এই যে টন ওয়ালেট কানেক্ট যেখানে আছে, টন ওয়ালেটে ক্লিক করে, আমি যেহেতু ডেস্কটপ মুড করে দেখাচ্ছি সেহেতু ছোটো করে দেখা যাচ্ছে, আপনারা অবশ্যই ডেস্কটপ মুড করে নেবেন, তাইলে আপনাদের পক্ষে সহজ হবে। তো টন কিপারের উপর ক্লিক করবেন, টন কিপারটা সিম্পলভাবে এখানে কানেক্ট করবেন। তো যাই হোক, টন কিপারের উপরে একটা ক্লিক করলাম, আমাকে ডিরেক্টলি এখান থেকে রিডাইরেক্ট করে টন কিপার ওয়ালেটে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে? তো টন কিপার ওয়ালেটে যখন নিয়ে যাবে, টন কিপার ওয়ালেটে আসার পরে আমরা সিম্পলভাবে এখানে কানেক্ট যে অপশনটা আছে, এই যে কানেক্ট যে অপশনটা আছে, তো সিম্পলভাবে এই কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর আপনাদের পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে টন কিপার ওয়ালেটটা কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পরে রিডাইরেক্ট করে আপনাদের আবারও ওই আগের মেন পেজে নিয়ে যাওয়া হবে। ওয়ালেট কানেক্ট করার পরে এখানে আপনাদের একটা প্রোফাইল পিকচার সেট আপ করতে হবে, যেটা আপনি যে কোনো একটা এখান থেকে আপনি দিবেন। তো সিম্পলভাবে আমি এখান থেকে সাপোজ ধরেন এইটা এখানে আমি দিয়ে সেভ করে দিলাম, ঠিক আছে? তো এটা সেভ করে সেভ বাটনে ক্লিক করলাম। এখানে আপনাদের অবশ্যই সেভ দেওয়া লাগবে, ঠিক আছে? ইয়েস বাটনে ক্লিক করে অবশ্যই আপনারা এখানে সেভ দিবেন, ঠিক আছে? সেভ দেওয়ার পরে এটা আপনাদের এখান থেকে সিম্পলভাবে সেভ হবে। সেভ হওয়ার পরে এখানে 2 নম্বরে
যেটা আছে এটাও আপনারা সেভ করে দিবেন। ঠিক আছে, সেভ করে দেওয়ার পরে আপনাদের এটাও কনক্রিয়েট হয়ে যাবে, সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো সেভ হওয়ার পরে আপনারা এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখানে দেখবেন যে স্টেক নামে একটা অপশন আছে, স্টেক। তো স্টেকে একবার ক্লিক করবেন। তো স্টেকে ক্লিক করার পরে আপনাদের মেটামাক্সে নিয়ে যাবে। মেটামাক্সে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আপনাদের দেখবেন যে সুইচ নেটওয়ার্কে ক্লিক করতে বলবে। তো সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন। তো সুইচ নেটওয়ার্কে ক্লিক করার পরে নেটওয়ার্কটা সুইচ হবে, হওয়ার পরে রিলোড হয়ে আপনাদের আবারও মেটামাক্সে নিয়ে আসা ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে। তো ড্যাশবোর্ডে নিয়ে আসার পরে তো আপনারা এখান থেকে আপনাদের ওয়ালেটটা সিম্পলভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখান থেকে আপনারা তো গাইজ আপনারা এখানে আসবেন। আসার পরে এখানে দেখবেন যে এডিট প্রোফাইল আছে, যে এখানে ক্লিক করবেন। এই কলম আইকনে ক্লিক করে আপনারা প্রোফাইলটা এডিট করবেন। ঠিক আছে, তো এখানে একটা বায়ো সেট করবেন। তো এখানে একটা ইউজার নেম দিবেন। ঠিক আছে, ইউজার নেম দেওয়ার দরকার নেই, ইউজার নেম যা আছে তাই। এখানে একটা বায়ো দিবেন, বায়ো সেট করবেন। এখানে টেলিগ্রাম ইউজার নেম দিবেন। ঠিক আছে, তো টেলিগ্রাম ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। টেলিগ্রাম ইউজার নেম দিবেন, প্লাস ডিসকর্ড ইউজার নেম দিবেন, আর টুইটার ইউজার নেম দিবেন। এখানে 3টা ইউজার নেম দিয়ে আপনারা কিন্তু এখানে এই যে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করে সেভ বাটন একটা ক্লিক করবেন। ঠিক আছে, এখানে আপনাদের ইউজার নেম দিলে হবে না, সরাসরি এখানে ক্লিক করবেন। টেলিগ্রামে ক্লিক করার পরে টেলিগ্রামে যাবে, একটা অথেন্টিকেশন চাবে, অথেন্টিকেশন করবেন। সেম ডিসকর্ডেও একই ব্যাপার, টুইটারেও অথরাইজ করবেন। ঠিক আছে, অথরাইজ করার পরে আপনারা এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তো সেভ বাটনে ক্লিক করার পরে এটা কিন্তু আপনাদের প্রপারলি সেভ হবে। সেভ হওয়ার পরে আপনারা এখান থেকে সরাসরি থ্রি ডট মেনু, যেটা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখানে আপনারা তো এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে নিচে দেখবেন আর্লি অ্যাভাটার নামে একটা অপশন আছে। তো আর্লি অ্যাভাটার নামে অপশন যেটা থাকবে, এখানে দেখবেন যে আপনাদের কোনো এনএফটি আছে কিনা। ঠিক আছে, তো এনএফটি এখানে আপনাদের দেখবেন যে কোনো এনএফটি শো করতেছে কিনা। ঠিক আছে, যদি এনএফটি শো করে তাহলে এটা আপনারা এখান থেকে ক্লেম পিক্সিফাই দেখবেন। ঠিক আছে, ক্লেম করে নেবেন এখান থেকে। তো এখানে যদি আপনাদের কোনো প্রকার পিক্সিফাই টোকেন দিয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে ক্লেম করবেন, না হলে ক্লেম করার দরকার নাই। তো ক্লেম করলে সরাসরি আপনাদের ওয়ালেটে চলে যাবে, ওয়ালেট থেকে আপনারা সেল করতে পারবেন। তো যেহেতু আমার এখানে একটা টোকেনও নাই, সেহেতু আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না যে কিভাবে ক্লেম করতে হবে। আমার যখন অবশ্যই এখানে আসবে, তখন টোকেন যখন দিবে, তখন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কিভাবে এখানে আপনারা টোকেনটা পাবেন। ঠিক আছে, তো গাইজ যাই হোক, এখানে যাদের টোকেন থাকবে তারা ক্লেম করবেন, না যাদের থাকবে না তারা ক্লেম অপশনে ক্লিক করবেন। ক্লেম অপশনে ক্লিক করে আপনারা অ্যাড্রেসটা সঠিক আছে কি না এখানে দেখে নেবেন। ঠিক আছে, দেখে নেওয়ার পরে এখানে একটা টিক মার্ক দিবেন। এই যে এখানে একটা টিক মার্ক দিবেন, একটা টিক মার্ক দেওয়ার পরে ক্লেম পিক্সিফাই। ঠিক আছে, ক্লেম পিক্সিফাই এখানে ক্লিক করবেন। করার পরে আপনাদেরকে গো টু স্টেকিং এখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে যাদের স্টেকিং অপশন আছে তারা ম্যাক্স করবেন, আর যাদের স্টেকিং নাই, ব্যালেন্স নাই, তারা এখান থেকে কোনোভাবেই উইথড্র মানে 7 দিনের আগে এখানে এই স্টেকিং যখন শেষ হবে তারপরে আপনারা উইথড্র করতে পারবেন, তার আগে উইথড্র করতে পারবেন না। তো গাইজ আপনারা যখন তারপরে বটে আসবেন, বটে আসার পরে এই ক্লেম অপশন একবার ক্লিক করবেন। ক্লেম অপশনে ক্লিক করার পরে নেক্সট যে অপশন আছে এখানে ক্লিক করবেন। যাদের এখানে ব্যালেন্স শো করতেছে তাদের তারা আর একদিন পরে ক্লেম করতে পারবে না। যাদের ক্লেম অপশনে 0 টোকেন শো করতেছে তাদের টেনশন করার কোনো কারণ নেই, আস্তে আস্তে সবারই শো করবে। পরে আপনারা একদিন পরে এখান থেকে টোকেন ক্লেম করে নিতে পারবেন। তো ধন্যবাদ। তো গাইজ এখন মূলত বিষয় হয়েছে আপনাদের
ড্যাশবোর্ডেও যেই দুইটা ওয়ালেট কানেক্ট করবেন, বটেও সেম সেই দুইটা ওয়ালেটই কানেক্ট করবেন। ঠিক আছে, তো কানেক্ট করলে আপনারা একদিন পরে, ঠিক আছে, এখানে মাত্র কিন্তু আর একদিন সময় আছে, একদিন পরে কিন্তু আপনারা টোকেনগুলো ক্লেম করে বাইবিট, বিটগেট বিভিন্ন এক্সচেঞ্জারে সেল দিতে পারবেন। তো যাই হোক, ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন। পরবর্তীতে যদি কোনো বিষয়ে সমস্যা হয় বা কোনো বিষয়ে ভিডিও লাগে তাহলে বলবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন্ট হয়ে থাকবেন।